কারণ আরজি করের ঘটনার পরেই, আরজি করের নিহত তরুণী চিকিৎসকের খুনের পরেই, ধর্ষণ খুনের পরেই আইএমএ দাবি করেছিল চিকিৎসকদের সুরক্ষা। সেই চিকিৎসকদের সুরক্ষা নিয়ে পদক্ষেপ কেন্দ্রের। সেই সুরক্ষা নিয়ে আর্জি ছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে চিকিৎসক সংগঠন আইএমএর, এবং তারপরেই আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিঠি লিখল চিকিৎসকদের, এবং তাতে আন্দোলন প্রত্যাহারের আর্জিও আছে এবং সুরক্ষা নিয়েও আশ্বাস আছে। নতুন আইন আনার কথাও বলা হয়েছে, ডাক্তারদের সুরক্ষায় কমিটি করার কথাও বলা হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, চিঠিতে কি লিখলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক? দেখো, আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই যে চিঠি, এই চিঠিতে মূলত উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটি অংশের। প্রথমেই তাদের তরফ থেকে বলা হয়েছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে তারা ওয়াকিবহাল, এবং গত বেশ কয়েকদিনে তাদের কাছে বেশ কিছু রিপ্রেজেন্টেশন এসে পৌঁছেছে। আমরা জানি যে আইএম এর তরফ থেকে জেপি নাড্ডার সঙ্গে দেখা করা হয়েছে, ফোর্ডার তরফ থেকে জেপি নাড্ডার সঙ্গে দেখা করা হয়েছে, এমনকি গতকালও যারা বিভিন্ন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্বাস্থ্য মন্ত্রক ঘেরাও অভিযান ছিল, এবং সেখান থেকেও তাদের একদল প্রতিনিধি তারা গিয়ে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এই প্রত্যেকের রিপ্রেজেন্টেশন জানার পর তারা জানান, এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে চিকিৎসকদের আশ্বাস দিয়ে জানানো হয়েছে যে আইন আনার ব্যাপারে চিকিৎসকদেরকে রক্ষা করার জন্য এই আইন আনার ব্যাপারে যথেষ্ট সচেষ্ট কেন্দ্র, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা একটি কমিটি গঠন করছেন। সেই কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। একই সঙ্গে তারা এটা জানিয়েছেন যে ইতিমধ্যে 26টি রাজ্য নিজেদের মতো করে চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার জন্য আইন এনেছেন, কিন্তু কেন্দ্রীয়ভাবে যে আইন আনার আবেদন করা হচ্ছে বা দাবি জানানো হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে, সেই বিষয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে অবিলম্বে। সেই কমিটি সমস্ত চিকিৎসকদের সঙ্গে তো বটেই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যেরও ওপিনিয়ন নেবে এই ধরনের যে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা, এবং তার পরিপ্রেক্ষিতে কিভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া যায় এবং সেক্ষেত্রে আইনের কি প্রভিশন আনা যায়। একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে চিকিৎসকদের কাছে আবেদন জানানো হয়েছে যে এখন ডেঙ্গি ম্যালেরিয়া মরশুম চলছে, ফলে জনস্বাস্থ্যের একটা এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে চিকিৎসকদের তাদের আন্দোলন প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। পরবর্তী সময় মৈত্রী তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, এই যে 24 ঘন্টা, আজ সকাল 7টা থেকে কাল সকাল 7টা পর্যন্ত গোটা দেশে যে ধর্মঘট বলা যায়, কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা, অর্থাৎ চিকিৎসা পরিষেবায় ভোগান্তি রোগীদের, এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অনুরোধের পর আইএম এর বক্তব্য কি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব। এর আগে আজকেই আইএম এর সভাপতি তিনি বলেছিলেন, সর্বভারতীয় সভাপতি, তিনি আর্জি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি। দেখুন, The medical profession across the country has stood united across the sectors, private sector, even in corporate sector, government sectors. Doctors are in protest. So we are expecting a gesture from the government because this is a very basic question of safety, especially safety of women, not only of our doctors but of the entire working women class. We did meet the health minister. Now it's for the government to respond. We are asking for a very fundamental right to life that will be ensured. We will be writing to the PM. The time is ripe for his intervention. আর আজকে দিল্লিতে উত্তেজনা ছড়ালো। আজকে এবিভিপি আন্দোলনে নামলো নয়াদিল্লিতে আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদে, এবং তারা পাঁচিল টপকে, এবিভিপির কয়েকজন কর্মী সমর্থক বঙ্গভবনের পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করলেন। ওই বঙ্গভবনের ভেতরে উত্তেজনা ছড়ালো। দেখুন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, পাঁচিল টপকে বঙ্গভবনে এবিভিপির সমর্থকরা, পুলিশ কি করছিল? অয়ন, আমি একবার তোমাকে দেখানোর চেষ্টা করব, তাহলে তুমি ছবিটা দর্শকরাও বুঝে যাবেন। আমার বাঁ পাশে এটি হচ্ছে হেলি রোডের বঙ্গভবন, এবং ঠিক তার সামনে এই রাস্তাতেই ধর্ণা কর্মসূচির আয়োজন করে ধর্ণা দিচ্ছিলেন এবিভিপির কর্মী সমর্থকেরা। পুলিশ উপস্থিত ছিল, এবং বঙ্গভবনের গেটের ঠিক সামনে সেখানে দুটি ব্যারিকেড পরপর করা হয়েছিল। সেই দুটি ব্যারিকেডের মধ্যে একটি ব্যারিকেড ভেঙে তারা চলে আসেন এবং দ্বিতীয় ব্যারিকেডটি টপকে যাওয়ার চেষ্টা করেন। আমি দেখাবো যে অন্যদিকে
অন্যদিকে বঙ্গভবনের যে আরও একটি যে এন্ট্রি পয়েন্ট রয়েছে তার অন্যদিকেও কিন্তু ব্যারিকেড করা ছিল, কিন্তু পুলিশ তারা উপস্থিত থাকলেও প্রথম ব্যারিকেডটা কিন্তু এবিভিপির যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বিনা কার্যত বলা যায় বিনা বাধায় তারা টপকে যান এবং টপকে তারা একেবারে বঙ্গভবনের কাছাকাছি চলে আসেন, বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় পুলিশ তাদের বাধা দেন এবং তারপর কিছুক্ষণ বাদে পুলিশের হস্তক্ষেপেই তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়। এবং এই পরিস্থিতি মুহূর্তে স্বাভাবিক যা দেখছি আমরা দেখছি পরিস্থিতি স্বাভাবিক। আমরা চলে আসবো কলকাতায়।